ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃসমতুল্য দাড়ি পাকা মুরব্বিয়ান আযম, অত্র এলাকার সব স্তরের দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মুবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী সংক্ষিপ্ত ওই আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক প্রদান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরে সুনির্দিষ্ট সময়ের ভিতরে কাইফা ইয়ানজুরুল মুমিন ইলাল মাসাইব, বিপদ আপদে মুসিবতে দুঃখ কষ্টে মুমিনের দৃষ্টিভঙ্গি কী হবে এ ব্যাপারে কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত একটি আমরা আলোচনা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আলোচনাকে ইখলাসের সাথে করার বোঝা আমাদের দৈনন্দিন জীবনে, প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত আমাদেরকে পৃথিবীর সর্বোৎকৃষ্টতম সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন। আশরাফুল মাখলুকাত, যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, সুবহানাল্লাহ। আর মানুষের শ্রেষ্ঠত্ব দান করে আল্লাহ তাআলা তাদেরকে আরও বেশি মর্যাদাবান করেছেন হেদায়েত দিয়ে, ইসলাম দিয়ে। এই হেদায়েত এবং এই ইসলামের দৌলত একজন মুমিনের জীবনে সবচেয়ে বড় পাওনা, সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় মর্যাদার সম্পদ এবং দৌলত এটি। আল্লাহ তাআলা যে আমাদের মুসলিম বানিয়েছেন, ইমানদার বানিয়েছেন, নামাজিদের অন্তর্ভুক্ত করেছেন, আমরা শুকর গুজার করে বলি আবারও আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর কাছে আমরা দোয়া করব আমরা যেন শেষ দিন পর্যন্ত, আমাদের মৃত্যু পর্যন্ত আমরা যেন মুমিন হয়ে, মুসলমান হয়ে, আল্লাহর বান্দা হয়ে, আল্লাহর বান্দাদের কাতারে শামিল হয়ে যেন আমাদের মৃত্যু, আমাদের হাসার নাসার সব কিছু হয়। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। হাজিরিন, এই জীবন চলার পথে মানুষের ভালো মন্দ, দুঃখ বেদনা, যাতনা কষ্ট, বিপদ আপদ, মুসিবত বিভিন্ন কিছু আসতে পারে। মানুষ যাতে এই মুসিবত থেকে উত্তরণের জন্যে এই সাময়িক, এই নশ্বর এই পৃথিবীর সামান্য কষ্টকে ভুলতে গিয়ে এই কষ্টকে রিকভার করার জন্যে মানুষ যাতে বিপদগ্রস্ত না হয়, ধৈর্য হারা হয়ে যাতে না হয়, মানুষ যাতে বিপদগামী যাতে না হয়, এজন্য আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন মুসিবত হায়াতের ভাগে ভাগে
বিভিন্ন যে মুসিবত আসতে পারে, এই জন্য আল্লাহ তাআলা আগেই মানুষকে সতর্ক করে দিয়েছেন। প্রিয় হাজিরিন, এটি কেন আমরা প্রায় সময় উদাহরণস্বরূপ বলি, গত কয়েকদিন আগে একজন ইউনিভার্সিটি থেকে ভালো পাশ করা একজন গ্র্যাজুয়েট, আমাদের দেশে যাদেরকে আমরা যে ডিগ্রি নিলে পরে তাকে সর্বোচ্চ ডিগ্রি প্রাপ্ত বলি, অনার্স মাস্টার্স করা একজন মহিলা, সে সুসাইড করবে, মারা যাবে কিছুক্ষণ পরে। ফেসবুকে সে লাইভে এসে সে তার সমস্যা কি, কেবলমাত্র পারিবারিক, তার স্বামীর সাথে তার দ্বন্দ্ব, শ্বশুর বাড়ির সাথে তার দ্বন্দ্ব, পারিবারিক কলহ। এখন সে এই পারিবারিক কলহ সে আর মানিয়ে নিতে পারছে না, না তার ফ্যামিলিতে, না তার শ্বশুর বাড়িতে। এখন সে কী করবে? সুসাইড করবে। নাউজুবিল্লাহ বলবেন না? এটি যেন আমাদের দেশে একটা ট্র্যাডিশন হয়ে যাচ্ছে, এটি কালচারে পরিণত হচ্ছে। আজকে ইউনিভার্সিটিতে, মেডিকেলে, যেখানে সর্বোচ্চ শিক্ষা দীক্ষা বিদ্যাপীঠগুলার রুমগুলাতে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা ছোট ছোট রিপোর্ট লেখে, কিংবা ফেসবুকে অথবা সরাসরি মিডিয়ায় এসে অথবা সামাজিক মাধ্যমে লাইভে এসে তারা নিজের জীবনকে শেষ করছে। আমি এখন ট্যাবলেট খাবো, কিংবা ইনজেকশন ফুস করবো, বা বিষ খাবো, বা সুসাইড করতে যাচ্ছি। আমার কার ওপর দোষ দিচ্ছে, আবার কার ওপর দোষ দিচ্ছে না। তাহলে এটা কেন? জীবনের সামান্য পারিবারিক কলহ, সাংসারিক বিচ্ছেদ, এগুলি তো মানুষের জীবনের একটি, সামাজিক জীবনের একটা অবিচ্ছেদ্য অংশের মতো। এরকম কোন ফ্যামিলিতে, কার সংসারে স্বামী স্ত্রী, ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন, সমাজ, প্রতিবেশীর সাথে ছোট বড় হালকা পাতলা বোঝাপড়া ঝামেলা নাই এমন কি আছে? স্বাভাবিকভাবে আছে। আবার এগুলির থেকে উত্তরণের উপায় ইসলাম বলে দিয়েছে। তাই বলে এগুলির থেকে আপনি পরিত্রাণের জন্যে আত্মহত্যার পথ বেছে নেবেন, নিজেকে শেষ করে দিবেন, অন্য মানুষকেও শেষ করে দেবেন, এটি ইসলাম কখনো সমর্থন করে না। আল্লাহ তাআলার জন্য বলেছেন, আমি তোমাদেরকে লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের সম্পদ দিয়ে, তোমার শরীর দিয়ে, তোমার নিজের আত্মা দিয়ে, নিজের ক্ষতি দিয়ে, কিংবা তোমার কষ্টার্জিত সম্পদ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা যেতে পারে। তাহলে এই পরীক্ষায় সবর তোমার যেন অবিচ্ছেদ্য অংশ হয়, সবর যেন তোমার একমাত্র পাতে হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে অন্য জায়গায় ইরশাদ করেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বললেন, হে আমার বান্দারা, পৃথিবীর জমিনের আমার বান্দা বান্দিনী, তোমরা শুনে রাখো, তোমাদেরকে আমি ভয় দিয়ে, পেরেশানি দিয়ে, টেনশন দিয়ে, ক্ষুধা দিয়ে, তোমার সম্পদের ক্ষতি দিয়ে, তোমার নিকট আত্মীয়, তোমার কলিজার টুকরো সন্তান সন্ততি, এই ধরনের মানুষের আপনজনদের বিচ্ছেদ দিয়ে, তোমার ফসলের ক্ষেত কামারের ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। সুতরাং এই ধরনের মুসিবতের সময় যখন তোমরা পতিত হবে, ওয়াবাশশিরিস সাবিরিন, সবর করবে। তোমরা ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে দাও। আর ধৈর্যশীলদের আচরণ কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন, তারা আত্মহত্যার পথ বেছে নেবে, কিংবা তার উপর যে জুলুম করেছে তাকে শেষ করে দেবে। এই পৃথিবীতে নৈরাজ্য, বিশৃঙ্খলা, ফাসাদ সৃষ্টি করবে এমন নয়। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ যখন কোনো মুসিবত মানুষের জীবনে চলে আসে, তারা অবশ্যই সাথে সাথে বলে দেবে, বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা অবশ্যই আল্লাহর কাছে এই বিপদের সময় বলবে, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সকলেই আল্লাহর জন্যে আমার এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনের অল্প সম্পদ, ধন সম্পদ, টাকা কড়ি, আমার জীবন, আমার সন্তান সন্ততি, আমার আপনজন, সব কিছু আমি সহ কার জন্য? আল্লাহর জন্য। আমরা সবাই
আল্লাহর জন্য। সুতরাং আল্লাহর দিকেই আমরা সকলেই ফিরে যাব, এই কথা সে স্বীকৃতি দিয়ে দেবে। হাজিরিন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসিবতের সময় সবর করার জন্য তিনি বলেছেন। এবং মানুষের একটি অভ্যাসের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বললেন, মানুষ যখন বিপদগ্রস্ত হয়, যখন তাকে আল্লাহ তাআলা রিজিক দেন, সম্মান দেন, ইজ্জত দেন, প্রতিপত্তি দেন, ক্ষমতা দেন, তখন সে বলে আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা আমাকে বহু নিয়ামত দিয়েছেন, মাশাআল্লাহ। সে খুব গর্ব করে এটি বলে। আবার সেই একই মানুষকে যখন আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ তার রিজিককে টেনে নেন, কিংবা তার জীবনে কোনো বিপদকে নিপতিত করে দেন, অথবা তার জীবনে কোনো মুসিবত যখন চলে আসে, তখন সে কিছুক্ষণ আগে যেই মানুষ শুকরগুজার করেছে, প্রশংসা করেছে আল্লাহ, সে আর কিছুক্ষণ পরে মুসিবত যখন আসলো, সে আর ধৈর্যহারা হয়ে ধৈর্যশীলের সাথে থাকতে পারে না, ধৈর্যের সাথে থাকতে পারে না। সে তখনই আল্লাহর উপরে সে কি করে? অপবাদ দেয়, মিথ্যারোপ করে, সে ধৈর্যহীন হয়ে যায়। এটি হচ্ছে মানুষের একটি খাসলত, মানুষের একটি বৈশিষ্ট্য, মানুষের একটি এই ধরনের আচরণ, অভ্যাস। আল্লাহ তাআলা বলছেন তবে এমন হতে পারবে না। আল্লাহ তাআলা কোরআন কারিমে আমাদের অভ্যাসকে মানুষের সামনে উপস্থাপন করে দিয়ে বললেন, فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ। মানুষের অভ্যাস, মানুষের বৈশিষ্ট্য হচ্ছে এমন, যখন রব্বুল আলামিন তাকে পরীক্ষা করার জন্যে, আল্লাহ রব্বুল আলামিন যখন তাকে সম্মান দান করেন, তাকে যখন সম্মানিত করেন, যখন তাকে বিভিন্ন ধরনের নিয়ামত দিয়ে ভূষিত করে দেন, তার জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য, সচ্ছলতা দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন, তখন সেই বান্দা বলে ফায়াকুলু রব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছে, আলহামদুলিল্লাহ। ঠিক সেম একই মানুষকে যখন আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য কি করেন, ওয়াম্মা ইযা মাবতালাহু ফাকদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রব্বি আহানান। একই মানুষকে যখন আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ তার রিজিককে সংকুচিত করে দেন, তার রিজিককে কোনোভাবে আল্লাহ তাআলা নষ্ট করে দেন, ওই মানুষ সাথে সাথে বলে আমার আল্লাহ আমাকে লাঞ্ছিত করেছে, আমার আল্লাহ আমার রিজিককে নষ্ট করে দিয়েছেন, আমার এই ক্ষতি হয়েছে, এই আমার লস হয়েছে, আমাকে আমার আল্লাহ লাঞ্ছিত করেছেন। আল্লাহ বলছে খাল্লা, না না না, কখনো না, এভাবে বলা যাবে। বরঞ্চ সকল অবস্থায় শুকরগুজার করবো কার? আল্লাহ। বিপদে আপদে, মুসিবতে, দুঃখে, কষ্টে, আনন্দে, সমস্ত অবস্থা সব সময় শুকরগুজার বান্দা, প্রকৃত মুমিন শুকরগুজার করবে কার? আল্লাহ। আল্লাহ তাআলা অন্য জায়গায় মানুষের কথা বলতে গিয়ে বলছেন, ইযা মাসসাহুল খায়রু মানুআ ওয়া ইযা মাসসাহুশ শাররু জাজুআ। মানুষের কাছে যখন ইযা মাসসাহুল খায়র, মানুষের জীবনে যখন কল্যাণ আসে, তার ছেলে মেয়েদেরকে এস্টাবলিশ করে দেন, তার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য, ধন সম্পদ, টাকা পয়সা, সুস্থ শরীর, নেয়ামত দিয়ে যখন তাকে ভরপুর করে দেন, তার জীবনে যখন কল্যাণ আর কল্যাণ, মানুআ, সে তখন কি হয়? কৃতজ্ঞ হয়। ওয়াইদা মাসসাহু শাররু জাজুআ। ঠিক সেম মানুষকে যখন আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ কোনো মুসিবতে ফেলে দেন, তার জীবনে যখন অকল্যাণ তাকে স্পর্শ করে দেয়, সেই মানুষ জাজুআ, সে অকৃতজ্ঞ হয়ে যায়। সুতরাং অকৃতজ্ঞ হওয়া মুমিনের বৈশিষ্ট্য হতে পারে। আমরা সমস্ত সময় কৃতজ্ঞতা স্বরূপ সর্বাবস্থায় শুকরগুজার করবো, আলহামদুলিল্লাহ বলে কার? বলি আমরা আলহামদুলিল্লাহ। আমাদের জীবনের সব সময় সর্বাবস্থায় মুমিন বলবে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় একজন মহিলা তার পাশ দিয়ে যাচ্ছেন, ওই মহিলা তার শিশু সন্তানের জন্যে কবরের পাশে এসে কান্না করছেন, স্বাভাবিকভাবে মানুষের ফিতরাত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, হে মহিলা, হে নারী, তুমি আল্লাহকে ভয় করো এবং সবর করো, আল্লাহকে ভয় করো, সবর করো। অনেক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় গেলেন, সেখানে দেখলেন এক লোক প্রচণ্ড জ্বরে কাঁপছে, খুব অসুস্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা বা'সা তুহুর ইনশাআল্লাহ,
তোমাকে আল্লাহ তাআলা অতি শীঘ্রই এই কষ্ট কী করে দেবেন, দূর করে দেবেন। তোমার এই মুসিবত তোমাকে আল্লাহ তাআলা অবশ্যই নষ্ট করে দেবেন, দূর করে দেবেন। এই জন্য হাদিস শরীফের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবিদিন তুসিবুহু মুসিবাহ, আল্লাহর প্রিয় বান্দাদের কাছে যখন কোনো মুসিবত আসে, ফায়াকুলু, সে যেন বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে তার জীবনে যখন কোনো মুসিবত আসবে সে যেন বলে, আমরা সকলেই আল্লাহর জন্যে এবং আমরা অবশ্যই আল্লাহর দিকে ফিরে যাব। আল্লাহ তাআলা আমাদের জীবনের বাঁকে বাঁকে দুঃখ কষ্ট মুসিবতে সর্বাবস্থায় সবর করার মতো, তাওয়াক্কুল করার মতো আমাদের সেই মানসিকতা, সেই উত্তম ধৈর্য আমাদের সকলকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাজিরিন, অতএব আমাদের এই অনুশীলন, এই প্র্যাকটিস যখন আমরা আমাদের জীবনে থাকবে, এরপর আমাদের পরবর্তী প্রজন্ম তাদেরকে যখন আমরা শিক্ষা দীক্ষায় উপদেশে যখন এই শিক্ষা যখন তাদেরকে দেব, তোমার জীবনে ভালো আল্লাহর পক্ষ থেকে, মুসিবত আল্লাহর পক্ষ থেকে, সবর করবে, সাহায্য চাইবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। সুতরাং এই শিক্ষা যখন আমাদের কলিজার টুকরো সন্তান সন্ততির মেধা মননে, তাদের চিন্তা যখন এই চিন্তাকে আমরা একেবারে পারফেক্টলি তাদের প্রয়োগ করতে পারবো, তাহলে এই সন্তান একদিন আমাদের পরিবারের গণ্ডি থেকে বের হয়ে সে আরও উচ্চশিক্ষার জন্যে দেশে যাবে, বিদেশে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, মেডিকেলে যাবে, কিংবা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরেও যেতে পারে। যখন তার জীবনে, আপনি জীবনে নাও থাকতে পারেন, যখন তার জীবনে কোনো মুসিবত আসবে, সে সুসাইডের মতো, আত্মহত্যার মতো সে এই ধরনের বিপদকে, মিথ্যা এবং ভবিষ্যৎ এই পথকে সে কখনো বেছে নেবে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সবরে জামিল দান করুন। আল্লাহ তাআলা আমাদের, সকলে জানেন পুরো বিশ্বের অবস্থা ভালো নয়, যার পরিস্থিতি পরিবেশ আপনারা সকলে দেখছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই দুনিয়ার সকল প্রকার জুলুমাতকে, সকল প্রকার অত্যাচারকে, সকল প্রকার জুলুমকে দুলিশাত করে দিয়ে আল্লাহর রহমতকে পুরো বিশ্বে আল্লাহ তাআলা সমাসীন করে দিয়ে। সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।